ফাইনালি আজকে আমরা যাচ্ছি সাওয়ারিতে। 4B যেটা দেখছিলাম 3000 সামথিং চলা, 2,05,000 বলে দিয়েছে লাস্ট। তো এটা সকালে অ্যাডভান্স করে দিয়েছে মেহেদি। তো এই সামনের সিএনজিতে ও আর ওর বোন আছে, আর আমি বাইকে যাচ্ছি। আসার সময় আমরা 2 বাইকে চলে আসব। আর অনেক প্রতীক্ষার পরে 3 দিন ঘোরাফেরার পরে তারপরে ফাইনালি হচ্ছে বাইকটা সিলেক্ট করলাম। তাহলে চলেন সাওয়ারিতে, একবারে দেখা হচ্ছে বাইকের সামনে। ওকে, আচ্ছা বাইক কিনতেছি আমি, কিন্তু বাইকের ওনার হিসেবে দেখানো হচ্ছে রাজেশকে। তোর বাইক নেওয়া হইলো, এখন আমি ওটা একটু চালাই আর ওর বোন আমারটা চালাবে। আর হয়তোবা ট্যাঙ্ক ফুল করবো আমরা। তো আজকে যাচ্ছি কোথায়? নতুন 4Bটাকে নিয়ে যাচ্ছি হচ্ছে 60 ফিট। আর এখন তো বলবেন যে 60 ফিট কেন যাচ্ছি? যাচ্ছি টুকিটাকি কিছু মডিফিকেশন করতে, যেমন এক্সজস্টটা চেঞ্জ করে ওর আগের যে ভিলানটা ছিল ওইটা সেট আপ করবে, আর মক্সি ফ্ল্যাশার লাগাবে, আর হচ্ছে আরও টুকিটাকি কিছু করবে। এর জন্য আজকে যাওয়া মিরপুর 60 ফিটে। তো চলেন একবারে মিরপুর 60 ফিটে যেয়ে দেখা হচ্ছে, আর কি লাগাবো তখন দেখতে পাবেন। তো ড্রাগে কেন আসছি, এটা হচ্ছে ওরা মূলত ব্যান্ড পাইপ, তারপর হচ্ছে এক্সজস্টের জন্য এক্সপার্ট। তো আগেরটাও এখান থেকে করা হয়েছিল সেট আপ। ভিলানের এখান থেকে করছিলাম এটা। ভাই তো মনে করছিল নাকি? এখানে বিভিন্ন টাইপের হচ্ছে ব্যান্ড পাইপ এক্সজস্ট আছে। তো যারা সাপ্রি তারাই লাগায় মূলত এক্সজস্ট। আচ্ছা, আমাদের হচ্ছে এক্সজস্টের কাজ কমপ্লিট। এখন আরেকটা কাজ করতেছি, এটা হচ্ছে পিসের যে সিট খোলার যে চাবির ঘাটটা, ওইটা হচ্ছে ভাইয়ের কাছে আসছি, ওইটা এখান থেকে সরাই এখানে দিব। আর আমরা আসছি হচ্ছে মিরপুর 10-এ বাইক পট্টিতে রানা ভাইয়ের কাছে। বাইরে বলে প্লাস্টিক রানা। তো এটা করতেছি, পাশাপাশি আরেকটা কাজ করতেছি, এটা হচ্ছে এটাও ব্ল্যাক করবে, আর সাইডে যেগুলো আছে এগুলো ব্ল্যাক করবে, মানে ব্ল্যাক স্টিকার করবে। এই যে এগুলো ব্ল্যাক করা হবে, আর হচ্ছে এটা ব্ল্যাক করা হবে স্টিকার। আর ট্যাঙ্কের সামনে যেটা আছে ওইটা ব্ল্যাক। আর এক্সজস্টের সাউন্ডটা এটা কাজ শেষ করে ফাইনালি আপনাদের দেখাবো যে কাজটা মানে সাউন্ডটা কেমন হয়েছে। আচ্ছা, কালকে তো রাত হয়ে গেছিলো, তো মডিফাই করতে করতে তো আপনাদের এক্সজস্টের এক্স্যাক্ট সাউন্ডটা শুনতে পারি নাই। আর হচ্ছে ডিবি কিলার ছিল, তো এখন ডিবি কিলার খুলে নিয়ে আসছি। তো ডিবি কিলার খুলে সাউন্ডটা কেমন হয় সে চলেন আপনাদেরকে এক জায়গায় দাঁড়াই সাউন্ডটা দেখাই। আর এটার সাউন্ডটা অনেক লাউড, কারণ হচ্ছে এটা পালসারে যখন ছিল ওটা তো 2 স্ট্রোক 2 ভাল্ব, আর এটা তো 4 স্ট্রোক 4 ভাল্ব। তো সেক্ষেত্রে এয়ার ফ্লোটাও বেশি, তো এটার লাউডনেসটাও খুব বেশি। আচ্ছা, এক জায়গায় দাঁড়াই একটু আগে দেখাই। ফোর বির স্ট্যান্ডটা এমন একটা পজিশনে, আর 4বির তো স্ট্যান্ডটা খুবই বাজে, কারণ দেখেন এটা অনেকটা নুয়ে পড়ে। এক্সজস্ট ভিলান, এটার আওয়াজটা দেখেন। আওয়াজটা দেখছেন, সেই মারাত্মক। কিন্তু ভাই আমাদের দেশে যেহেতু এক্সজস্ট এরকমভাবে পারমিশন নাই, তো এটা নিয়ে বেরোনোতে একটু প্যারা। আর এই হচ্ছে মানে এক্সজস্ট লাগানোর পরে বাইকের লুকস দেখেন। কালকে কী করা হয়েছে? কালকে করা হয়েছিল হচ্ছে এক্সজস্টটা ইনস্টল করা হয়েছে, আর এইখানের যে পার্টটা এটা ব্ল্যাক স্টিকার করা হয়েছে, এটা ব্ল্যাক স্টিকার করা হয়েছে, ওই পাশেটা ব্ল্যাক স্টিকার করা হয়েছে। আর এই ব্যাক পার্টের যেই টেলরিডিয়া ছিল এটা খুলে ফেলা হয়েছে টোটালি। নাম্বার প্লেট এখনও পাই নাই, তো নাম্বার প্লেটটা আসলে এখানে একটা হোল্ড করে লাগাবে। আর ইন্ডিকেটরটা দেখেন কই লাগাইছে, দেখাই একটু। এই হচ্ছে বর্তমানে ইন্ডিকেটর পজিশন। তো একটু অড জায়গায়, বাট আলো যথেষ্ট পরিমাণ ভালো, ভিজিবল মোটামুটি, অতটা না। আর লাগানো হয়েছে হচ্ছে মক্সি ফ্ল্যাশার। এই হচ্ছে এটার কার্যকারিতা, এই একটা। আর ইঞ্জিনের নিচে একটা লাগানো হয়েছে, এই যে এটা অনেকগুলো মুড আছে, এই একটা। আর এটা রাত্রে দেখালে একটু ভালো বুঝবেন, সন্ধ্যা হোক আমি তখন আরেকবার দেখাবো।
চলেন লাস্ট কথা বা বাকি কথা রাইড করতে করতে বলি, ঠিক আছে? আর ভাই আমি যেহেতু জিক্সার রাইডার, জিক্সার চালাই, আমার আমার এই পর্যন্ত 2টা বাইক বেশি চালানো হয়েছে, আমার জিক্সার আর ওর যে আগের পালসার ছিল ওইটা। কিন্তু ভাই আমার জিক্সারে তো আমি সেই মজা পাই, কন্ট্রোলিং, ব্যালেন্সিং, ব্রেকিং সব দিক দিয়ে, মাইলেজ। আর পালসারটাও মোটামুটি ভালোই, তবে ভাই এটা খুবই একটা বাজে বাইক বলা যায়, কারণ মাইলেজ তো পাবো না জানি, এটা এরকম ভালো না। আর এবিএসটাও নাকি অনেকে বলছে যে মানে এবিএসের জন্য নাকি অনেকে মারাই গেছে নাকি, মানে কারণ এবিএসটা তো ভাই মেকানিক্যাল ব্রেক, এটা হচ্ছে আপনার আয়ত্তের মধ্যে না, এটা পুরোটাই বাইরে থাকবে। তো অনেকে বলছে এবিএস নাকি খুলে চালানোটাই বেটার। আর অনেকেই বেশিরভাগ যারা এটা ইউজ করে হোস পাইপটা চেঞ্জ করে নেয়, দ্বিতীয়ত টায়ারটা চেঞ্জ করে। আর এটা হচ্ছে 60-70 উঠলেই বাইকের ইঞ্জিনটা ভালো পরিমাণ ভাইব্রেট করে। এক্সেলারেশন ভালো, এটা বলা যায়, এক্সেলারেশন ভালো। তারপর সে এক্সজস্টের সাউন্ডটাও সেই লাগে, দেখায়। সাউন্ডটা দেখছেন, মাখম সাউন্ড। মাঝে মাঝে এক্সজস্টের সাউন্ডটা না হলে কিন্তু আসলে ভালো লাগে না। আর ব্যাক ফায়ারটা দেখেন, ব্যাক ফায়ারটাও জোস। ওর আরও কিছু মডিফিকেশন বাকি আছে, যেমন হোস পাইপগুলো চেঞ্জ করবে, আরসিবি লাগানোর ইচ্ছা আছে, আর পরবর্তীতে হচ্ছে ব্রাম্বোর সেট আপগুলো লাগানোর ইচ্ছা আছে, এই লিভারগুলো। আর চাকা আসলে এখনও চেঞ্জ করবে না, কারণ যেহেতু নতুন বাইক কিনছে, 3000 কিলো চলা বাইক, 8-10 কিলো চলুক, তারপরে টাকা হইলে চাকাটা চেঞ্জ করবে। আচ্ছা, এই ছিল হচ্ছে এই 4V বাইকটার মডিফিকেশন নিয়ে কথাবার্তা। তো আমিও আসলে এভাবে গুছায় বলতে পারি না, তো যতটুকু পারছি চেষ্টা করছি। আর আপনারা একটু ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন যদি কোনো ভুল হয়ে থাকে কোনোভাবে। আচ্ছা, তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিও আসা অবধি আপনারা ভালো থাকবেন আশা করি। আর প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমার হচ্ছে অনুপ্রেরণা যোগাবে নেক্সট একটা ভিডিও বানানোর জন্য। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।